পরীক্ষা শেষ মানে এরা তোমাদের শেষ নয়, লেখাপড়ার সূচনা কেবল শুরু, তোমাদের কেবল শুরু। তোমরা রমজান পর্যন্ত এরকম মেয়েদের মতন নাজেরা করতে হবে। নাজেরা পড়ার পরে তোমাদের নাজেরার গতি অনুযায়ী তোমাদের পড়ার, তোমাদের চেষ্টা অনুযায়ী উস্তাদেরা তোমাদের দুই ভাগে বিভক্ত করে দিবে। কিছু ছেলেরা হেফজখানা যাবে আর কিছু ছেলেরা কিতাব বিভাগে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসায় হেফজ বিভাগ আছে এবং কিতাব বিভাগ আছে ছেলেদের জন্য। যারা পড়তে চাও তারা এখানে ভর্তি হতে পারো। রমজানের পরে কিতাব বিভাগে ইনশাআল্লাহ ভর্তি হবে। আর নাজেরাদের ভর্তি এই জানুয়ারি থেকে শুরু, কারণ তোমাদের ভর্তি হয়েই মাদ্রাসা পড়তে হবে নাজেরা। আর বাকি যারা সবাই যখন বাড়িতে যাব, আমরা আমাদের সময়কে কাজে লাগাবো, সময় নষ্ট করবো না। মনে করছি আমাদের তৃতীয় শ্রেণী আমার শেষ, আমি বোর্ড পরীক্ষা দিয়ে আসছি, এই যে আমার দীর্ঘ সময়টা, এই দীর্ঘ সময় আমি নষ্ট করবো না। আমার যে পড়াশোনার বই তো আমার কাছে আছে বলে আমার এই মাসালা, আমার হাদিস, আমার যে পড়াশোনাগুলো পড়ছি পুরো অবশ্যই এগুলো রিভাইজ দেওয়া বারবার, এবং হাতের লেখা আরো সুন্দর করা, যেমন সুন্দর আছে আরো সুন্দর করা। প্রয়োজন হলে যে উস্তাদ হাতে তুমি সহযোগিতা তুমি হাতের লেখা সুন্দর করতে পারবা, সে উস্তাদের স্বরপূর্ণ হওয়া। ফলে তুমি বেশি থেকে বেশি লেখা, যত বেশি লেখবা তত বেশি হাতের লেখা সুন্দর হবে তোমার, ইনশাআল্লাহ। আর উস্তাদের জন্য সবাই দোয়া করবা, আর তোমরা তোমাদের জন্য সবসময় দোয়া করে। আর একটা বিষয় সেটা হলো, যেখানে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। মেয়েরা বাড়িতে নামাজ পড়বা, ছেলেরা তোমরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বা, পরবর্তী ইনশাআল্লাহ। আর মেয়েরা সবসময় পর্দা থাকার চেষ্টা করো। তোমরা এখান থেকে পর্দার আমল শুরু করে দাও। হ্যাঁ, বাড়িতে যে খোলামেলা বেড়াবে না, তোমরা সবসময় নিজের ঘরে তারপরে পর্দার ভিতরে থাকার চেষ্টা করো। এবং যাদের সামনে গেলে গুনাহ হবে, যে সমস্ত ব্যক্তিদের সামনে গেলে, এগুলো উস্তাদ থেকে জেনে তোমরা আমল করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন। আগামীতে সবাই মনে মনে নিয়াত করো যে আমি হাফেজ হব, আমি মাদ্রাসায় পড়বো, আমি একসময় মাহফিলের ময়দানে বয়ান করব। মাহফিলের ময়দানে কি করবো? বয়ান করব। মসজিদে একসময় নামাজ পড়াবো, মসজিদে শুক্রবার দিন মেহরাবের পরে উঠে খুতবা পড়বো, বয়ান করবো। এরকম নিয়াত করতে পারি না আমরা সবাই ছেলেরা? আর মেয়েরা নিয়াত করতে পারি না আমরা মহিলা মাদ্রাসার সামনে ভর্তি হব, ভর্তি হয়ে মহিলা মাদ্রাসাতে পড়তে পড়তে আমরাও একসময় হাফেজা হবো, মাওলানা হবো, আমরা একসময় মাদ্রাসায় পড়াবো, কিংবা আমাকে ছেলে মেয়েদের এরকম মানুষ করবো, কিংবা নিজের দিনের পথে চলবো। এরকম নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা সবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের বোর্ড পরীক্ষা দীর্ঘ 1 সপ্তাহ ধরে হয়েছে। খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছো। শুধুমাত্র এই যে তোমরা 2 মাদ্রাসা মিলে পরীক্ষা দিছো, এই 2 মাদ্রাসার ভিতরে রেজাল্ট আসবে না। খুলনা বোর্ডের আওতায় তোমরা পরীক্ষা দিয়েছো। খুলনা বোর্ডে এরকম আরো অনেক মাদ্রাসা, শতাধিক মাদ্রাসা আছে। সবার খাতা বোর্ডে যাবে, বোর্ডে যাওয়ার পরে সবার ভিতর থেকে তারপর রেজাল্ট তৈরি হবে। দেখা যাচ্ছে তোমাদের মাদ্রাসা থেকে হয়তো একজন যদি সবাই ভালো পরীক্ষা দিতে হয়, সবাই ফার্স্ট সেকেন্ড ক্লাস এরকম হতে পারে রেজাল্ট। তোমরা যেমন পরীক্ষা দিচ্ছে সবার ভিতর থেকে বিবেচনা করে তুমি দেখবে যে যখন দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে একজন স্টার্ট হয়েছে, ফার্স্ট হয়েছে, এবং তোমাদের মাদ্রাসার সুনাম কিন্তু সব বাংলাদেশে, শুধুমাত্র এখানে না, সব বাংলাদেশে পৌঁছে। তোমাকে তখন মানুষ দেখার জন্য অথবা তোমার নাম বলা বলি করবে, এটা একটা সম্মানের। এই জন্যে এটা হচ্ছে প্রথম পরীক্ষা, কেবল শুরু। বোর্ড পরীক্ষা শুধুমাত্র এটা থেকে শুরু। সামনে যে বোর্ড পরীক্ষাগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে দিতে পারে সেই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই জন্য আগামী ক্লাসগুলো ভালোভাবে লেখাপড়া করতে হবে, লেখাপড়ার প্রতি আরও গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র লেখাপড়ার প্রতি গুরুত্ব দিলে হবে না। মাদ্রাসায় যখন যারা আবাসিক থাকে, উস্তাদরা যে কথা বলে সেগুলোর সাথে সাথে আমল করতে হবে। চলাফেরা, নিজের চলাফেরা সুন্দর করতে হবে, যাতে আমাদের মানুষ সুন্দর বলে। শুধুমাত্র লেখাপড়া সুন্দর করলে হবে না। তোমাদের পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কি খুব কঠিন হয়েছে নাকি সহজ? লিখতে পারিস ঠিক মতো? পরীক্ষায় কি ফেল করবে কেটা কেটা?
পরীক্ষায় ফেল করবে কেডা? কেউ না। আচ্ছা পাস করবেন কেডা কেডা? হাত উঠুন, পাস করবেন কেডা কেডা? সবাই। আচ্ছা গোল্ডেন প্লাস পাবেন কেডা কেডা? গোল্ডেন প্লাস আশা আছে যে সব প্রশ্ন লিখেছি। কে যে বাবা ওখানে গেলে কি হবে? ওরা তো আমায় নিয়ে যাবে। এই তো ওইগুলো মেকানিক করে না। সব ভিতরে গিয়ে বসে সব। قد كفاني علم ربي من سؤالي واختياري فدعائي وابتهالي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা এসেছি ঐতিহ্যবাহী কালিকাবাটি খুলনা বোর্ডের আওতাধীন পরীক্ষার কেন্দ্র। এটা আমাদের চৌধুরী নোরানি তালিম এর পাশেই সুন্দর চমৎকার একটা মসজিদ আছে, যেটা আমাদের এই দাকুব উপজেলায় মসজিদের স্বাভাবিক দেখা যায় না। তেমন একটা মসজিদ আমরা এখানে দেখতে পাচ্ছি। পরিবেশ গাছ সম্পর্কে আর এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো হলো পাতাবাহার গাছ, মানে পাতায় বাহার, পাতায় বাহার। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো ড্রাগন ফল, লাল লাল ড্রাগন ফল। ড্রাগন ফল খাইছে কিনা কিরকম? সিসি ক্যামেরা ফিট করে দিচ্ছে, কিন্তু কিরা কি এতেছে সব আমি দেখতে পাচ্ছি। ইনকামের সিজন মনে করেন শোনা হবে, কিন্তু কোনো পরিষ্কার হয় না। তুমি এমন না করতে পারবে গোসল করে খেয়ে পরিষ্কার